আমার পিছন দিকে রয়েছে অজয় নদ, আর ঠিক সামনের দিকে সেখানেও দেখলে মনে হবে যে অজয় নদ। আসলে এটা অজয় নদ নয়, বালি মাফিয়ারা মাটি কেটে বালি তুলে এইভাবে একটা নদী তৈরি করেছে। এখান থেকেই তোলা হচ্ছে বালি। এটা ছিল চর, সেই চরের মাটি কেটে সেখান থেকে বালি তোলা হচ্ছে। এবং কিভাবে সেই বাঁধ চর, অর্থাৎ ঠিক এর পরেই কাটোয়া শহর, এবং সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে বাঁধের কি অবস্থা, একেবারে বালি তুলে নেওয়া হয়েছে এবং অজয়ের জল পর্যন্ত এখানে ঢুকে গেছে। দূর থেকে দেখলে মনে হবে এটা অজয়, কিন্তু আমি আরেকবার বলি যে আমার পিছনে যেটা রয়েছে পিছন দিকে, সেইটাই হচ্ছে কিন্তু আসল অজয় এবং এখান থেকেই বালি তোলার কথা। কিন্তু বালি মাফিয়ারা সেটা না করে একেবারে চর থেকে আর সেখান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে। সামনে এলেই দেখা যাবে পুরো একটা নদী তৈরি করে ফেলেছে চরকে কেটে। আর মনে করা হচ্ছে যত ঝামেলা, এই যত বালির দখল, বোমা বিস্ফোরণ, এই বারবার নাম উঠে আসছে জঙ্গল, এছাড়া নাম উঠে আসছে আরও বেশ কয়েকজনের। তাদের নাম উঠে আসার পেছনে রয়েছে এই বালির ঘাট, এই বালির খাদান। তবে একটাই প্রশ্ন, প্রশাসন কি কিছুই জানে না? তাদের নজরে কি কিছুই পড়ে না? রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।